গণমাধ্যমের স্বাধীনতা এই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। নূর হোসেনের রিপোর্ট। মফস্বল ও জাতীয় পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বেশ কয়েকজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসিতে অনুসন্ধানী সাংবাদিকতা কনক্লেভ এবং নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। অনুসন্ধানী সাংবাদিকতা এবং অনুকূল পরিবেশ আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। গণমাধ্যম কর্মীদের বেতন নিয়েও উষ্মা প্রকাশ করেন সিনিয়র সাংবাদিকরা। ইনভেস্টিগেটিভ জার্নালিজম ইজ এক্সপেন্সিভ। এটা পয়সা ছাড়া হয় না, কেবলমাত্র আকাঙ্ক্ষার উপর নির্ভর করে না। তো এই বেতনে এবং দ্রব্যমূল্যের যে অবস্থা, এটাতে সংবাদকর্মীদের কাছ থেকে খুবই ভেতরে গিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা কঠিন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আলোচকরা ভারতীয়দের মিথ্যাচার প্রতিরোধে দেশের গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। জনস্বার্থ প্রতিফলিত হচ্ছে কিনা, জনস্বার্থ তারা রক্ষা করছে কিনা, জনস্বার্থের পক্ষে এই কাজটা হচ্ছে কিনা, সেই টেস্ট যদি আমরা না রাখি, তাহলে সেটাকে কি আমরা সংবাদপত্র বা টেলিভিশন যে মাধ্যমেই হোক না কেন, সেটাকে কি আমরা গণমাধ্যম বলবো? স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেইনস্টে নামছিও না, কাঁচা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। বাংলাদেশে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সহ অন্যান্য ক্ষেত্রে বাস্তব পরিবর্তন কখনই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আমি যোগ করব আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।